চলো আমরা কার্টুন দেখে ইসলাম শিখি। আজকে আমরা একটি মেয়ের গল্প বলবো। মেয়েটির নাম লরেন। লরেন সব সময় পার্টি, নাচ গান নিয়ে ব্যস্ত থাকে। লরেন একজন মুসলিম, তবুও তার অমুসলিমদের মতো আচরণ। নিজেকে কখনো ইসলামের পথে জাহির করে না। ইনি লরেনের মা। সব সময় নামাজ, রোজা, কোরআন পড়া নিয়ে ব্যস্ত থাকেন। মেয়ে লরেনের এইসব কুকীর্তি তার কাছে একটু ভালো লাগে না। সব সময় আল্লাহর নিকট মেয়ের জন্য সাহায্য পানাহা চান, যাতে মেয়েটি ভালো হয়ে যায় আর ভালো পথে চলে। লরেনের মা জায়নামাজে বসে বলতে থাকেন, হে আল্লাহ, তুমি আমার মেয়েটিকে তোমার পথে আসার সুযোগ করে দাও, ওর উপর হেদায়েত দান করো। মেয়েটিকে নামাজ, কোরআন পড়া, রোজা রাখার তৌফিক দান করো। এভাবেই প্রতিদিন লরেনের মা বিলাপ করে করে মেয়ের জন্য আল্লাহর নিকট দোয়া করেন। মা, মা, কি হলো লরেন? এমন করে ডাকছিস কেন? আমার চা কই? তুমি আমাকে চা না দিয়ে প্রতিদিন কি পড়ো? ওটা কি পড়ার মতো কোনো বই হলো যে তোমাকে প্রতিদিন ওটা পড়তে হবে? দেখো লরেন, তুমি কিন্তু খুব বেশি বেয়াদব। তুমি জানো তোমার মতো মানুষের প্রতি আল্লাহ কতটা নারাজ হয়? তুমি কেন এরকম লরেন? চুপ করো তোমার। শুধু আল্লাহ আল্লাহ করো। কে আল্লাহ? কোথায় থাকে তোমার আল্লাহ? তাকে তো আমি কোথাও দেখি না। তাকে না দেখে কিসের প্রতি তোমার এত বিশ্বাস? চুপ করো লরেন। হায় আল্লাহ, মেয়েটি কি বলছে? ক্ষমা করে দাও মেয়েটিকে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লরেন এভাবেই প্রতিদিন ওর মায়ের সাথে আল্লাহকে নিয়ে এরকম বাজে বিহেভ করে। এতে লরেনের মা খুবই বিরক্ত। লরেনের মা প্রতিদিন আল্লাহর নিকট এই জন্য ক্ষমা ভিক্ষা চান। কিন্তু লরেন কি আল্লাহর অভিশাপ থেকে মুক্তি পাবে? তো আসুন বন্ধুরা, দেখি শেষ পর্যন্ত লরেনের কি অবস্থা হয়। একদিন গভীর রাতে লরেন পার্টি করে নেশা করে ঘরে আসলো। লরেনের মা কোরআন পড়ছেন আর আল্লাহকে ডাকছেন। মনে মনে মেয়ের জন্য বলছেন, হে আল্লাহ, তুমি আমার মেয়ের কোনো ক্ষতি করো না। আল্লাহ, তুমি ওকে দেখে রেখো। কিছুক্ষণ পর লরেন ঘরে ঢুকলো। দাঁড়াও লরেন, প্রতিদিন তুমি এত রাতে কোথায় থাকো? কোথায় যাও? আজকে তোমাকে বলতেই হবে। কে কে আমাকে ডিস্টার্ব করছে? এখন আমি ঘুমাবো। আমাকে তুমি এখন কোনো ডিস্টার্ব করবে না। সি 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 লরেন, তুমি মদ পান করে ঘরে এসেছো? হায় হায়, এ আমার কেমন মেয়ে! তোমার এত অধপতন লরেন। মদ খেয়েছি, আমার অধপতন হয়েছে, তাতে তোমার কি? আমার লাইফ আমি এনজয় করব। হে আল্লাহ, এরকম মেয়ের কবল থেকে তুমি আমাকে উঠিয়ে নিয়ে যাও। কেন নিয়ে যাও না? কাকে ডাকছো মা তুমি? এখানে তোমার আল্লাহ আসবে কোথার থেকে? তাকে তো কেউ চোখে দেখে না। সে তোমাকে কিভাবে উঠিয়ে নিয়ে যাবে? লরেন, আজ আমি তোমাকে মেরেই ফেলবো। সব সময় তুমি এরকম করতে পারো না। এরকম বেয়াদবি মাফ করা যাবে না। আল্লাহ সম্পর্কে তুমি কি জানো? তার কুদরত সম্পর্কেই বা কি জানো? লরেনের মা লরেনকে লাঠি দিয়ে পিটালো। লরেন মাতাল অবস্থায় জিদে কোরআন শরীফ উঠিয়ে ফেলে দিল টেবিলের উপর থেকে আর বলল, আজ থেকে তুমি এই বইটি আর পড়বে না। এটাকে ফেলে দিলাম। আমাকে মেরেছো। লরেন কোরআন শরীফ ফেলার আগেই লরেনের মা দৌড়িয়ে কোরআন শরীফটি ধরে ফেললো আর কাঁদতে লাগলো। হায় হায়, এ কি করলে লরেন? এটা কি করলে? এটার জন্য তোমাকে তো শাস্তি পেতেই হবে। এমন জঘন্য কাজ করতে পারলে তুমি? তুমি একজন অপরাধী, পাপী। তুমি কখনই ভালো মানুষ হতে পারো না।
তোমাকে তোমার পাপের শাস্তি পেতেই হবে, এই আমি বলে রাখলাম। বেশ করেছি, যা করেছি বেশ করেছি। কতদিন বলছি আমাকে ডিস্টার্ব করবে না, তা কেন শুনোনি? লরেনের মা চলে গেল, আর লরেন বিছানায় যেয়ে ঘুমিয়ে পড়ল নেশা অবস্থায়। পরের দিন সকালবেলা, মা, মা, ও মা, কি হয়েছে লরেন? দেখো মা, আমার কি অবস্থা, কি হলো আমার? হায় হায়, এ কি হলো লরেন তোমার? হায় আল্লাহ, আমার মেয়ের পাপের ফল তুমি এভাবে দিলে। আমার মেয়েকে তুমি ক্ষমা করে দাও। এ আমার মেয়ের কি অবস্থা করেছো? আল্লাহ, তুমি আমার মেয়েটাকে ক্ষমা করে দাও। লরেন, এই লরেন, এ কি হলো তোমার? হায় আল্লাহ, এ কি করলে তুমি আমার মেয়েটাকে? পবিত্র কোরআন শরীফ অবমাননা আর আল্লাহকে অস্বীকার করার কারণে লরেনের মতো একজন নাস্তিককে আল্লাহ কুকুর বানিয়ে দিয়েছেন। আল্লাহ মানুষদের ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। লরেন যদিও একজন পাপী ছিল, তার থেকেও বড় পাপ করেছে আল্লাহর পবিত্র কোরআনকে অবমাননা করে। আল্লাহ পরম করুণাময় ও দয়ালু। তিনি মেহেরবান, সর্বশক্তিমান। তিনি মানুষদের অতি সত্ত্বে ক্ষমা করে দেন, আবার রাগান্বিত হলে এবং তার পবিত্র কোরআনকে অবমাননা করলে তার উপর এভাবেই শাস্তি আরোপ করেন।